আমাকে সূর্যের আলো এনে দিতে পারবে? ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। এই কথা বলে সূর্যমুখী উড়ে একটু ওপরের দিকে যায়, তারপর হাতে করে একটি গাছের ডাল সরিয়ে দিয়ে আবার নিচে নেমে আসে। এ কি, তাও যে সূর্যের আলো গাছটার উপর এসে পড়ছে না। এবার আমি কি করি? হ্যাঁ, মনে পড়েছে, আমি তো সূর্যমুখী পড়ি, সূর্যের প্রতীক। চোখ বুজে সূর্যদেবের কাছে প্রার্থনা করি। সূর্যমুখী পড়ি চোখ বুজে সূর্যদেবের কাছে প্রার্থনা করতে শুরু করে। আর তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। সূর্যমুখী পড়ি সূর্যের রশ্মির মতো চকচকে উজ্জ্বল হয়ে ওঠে। আর তখনই ওপর থেকে সূর্যের আলো সোজা গাছটার উপর এসে পড়ে। সূর্যমুখী পরি, ধন্যবাদ তোমাকে। সূর্যের কিরণ পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার খিদে ধীরে ধীরে মিটে যাচ্ছে। এরপর সূর্যমুখী পরীর উজ্জ্বল আলো নিভে যায়। আর এই সব কিছু নদীর জল থেকে লক্ষ্য করছিল মণিমালা জলপরী। সূর্যমুখী পরীর শক্তির পরিচয় পরীক্ষা শেষ, এবার আমার তাকে তার ফল দেবার পালা। এই কথা বলে মণিমালা জলপরী হাতে করে জাদু করতেই সেই গাছে ফুলের মতো রং বেরঙের নীল পালিশে ভরে ওঠে। আরে বাহ, এই গাছ যে দেখছি নানান রঙের নীল পালিশে ভরে গেল। এই গাছ কি তবে জাদুর নীল পালিশ গাছ? ঠিক তখনই কিছুটা দূর থেকে আরেকটি আওয়াজ ভেসে আসে। বাঁচাও, আমাকে বাঁচাও, আমি খুবই তৃষ্ণার্ত। শুনতে পাচ্ছ? কেউ আমার ডাক শুনতে পাচ্ছ? সূর্যমুখী পরী, ওই দিকে তাকিয়ে দেখো, ওই গাছটাও মনে হয় খুব কষ্টে আছে। চলো আমরা ওর কাছে যাই। চলো চন্দ্রমল্লিকা। এরপর দুই পরী উড়তে উড়তে কিছুটা দূরে ওই গাছটার কাছে যায়। গাছ, তোমার কি হয়েছে বলো আমাদের, যদি আমরা তোমার কোনো সাহায্য করতে পারি। দেখো না, আমার উপর সূর্যের এত প্রখর রোদ পড়ে যে আমার সব পাতা ঝরে পড়ে গেছে। আমি খুবই তৃষ্ণার্ত, আমার জল চাই। তোমরা আমাকে জল দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে এক্ষুনি জল এনে দিচ্ছি। এই কথা বলে চন্দ্রমল্লিকা পরী নদীর পাড়ে গিয়ে একটি গাছের পাতায় করে জল তুলে নিয়ে আসে। তারপর সেই গাছটার গোড়ায় দেয়। আর তখনই চন্দ্রমল্লিকা পরী চাঁদের আলোর মতো ঝলমল করে ওঠে। আহ, শান্তি।